বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে এসেছে পারমাণবিক উত্তেজনার কালো মেঘ। এমন এক সময়ে যখন আধুনিক যুদ্ধের চেহারা বদলে গেছে, তখনও কেন একের পর এক দেশ পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি বেসরকারি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি বিদ্যুৎ উৎপাদন ও শান্তিপূর্ণ গবেষণার জন্য হলেও অনেক বিশ্লেষক মনে করছেন এর আড়ালে ভবিষ্যতের বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। কারণ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বহু আগেই ঘোষণা করেছিলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে সৌদি আরবও একই পথে হাঁটবে। এই বক্তব্য এখন আবারও নতুন করে আলোচনায় এসেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তানের বিষয়টিও। গত বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর পাকিস্তানের একজন শীর্ষ নেতা ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে তাদের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবের নিরাপত্তার জন্য ব্যবহার করা হতে পারে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও বিতর্ক দুইই রয়েছে, তবু আন্তর্জাতিক মহলে এটি ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে একটি দেশের পারমাণবিক কর্মসূচি অন্য দেশগুলোকেও একই পথে হাঁটার মানসিক চাপ তৈরি করে। এটিকে বলা হয় নিরাপত্তা প্রতিযোগিতা। একজন অস্ত্র নিলে প্রতিবেশীও নিজেকে নিরাপদ রাখতে একই অস্ত্র চাইতে শুরু করে। এই কারণেই শুধু সৌদি আরব নয়, তুরস্ক বহুদিন ধরে নিজস্ব পারমাণবিক সক্ষমতা নিয়ে আগ্রহ প্রকাশ করে আসছে। যদিও তুরস্ক ন্যাটোর সদস্য এবং মার্কিন নিরাপত্তা ব্যবস্থার অংশ, তবুও দেশটির নেতৃত্ব অতীতে নিজস্ব পারমাণবিক সক্ষমতার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপেও নতুন করে পারমাণবিক নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইউরোপের কিছু কৌশলগত মহল মনে করছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নিজেদের প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা দরকার। এশিয়াতেও একই চিত্র দেখা যাচ্ছে। উত্তর কোরিয়া ও চীনের সামরিক কর্মকাণ্ডের কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ায় মাঝে মধ্যেই পারমাণবিক বিকল্প নিয়ে রাজনৈতিক ও জনপরিসরে বিতর্ক দেখা যায়। যদিও উভয় দেশই বর্তমানে আন্তর্জাতিক অপ্রসারণ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে বিশ্বের স্বীকৃত পারমাণবিক শক্তিগুলোও থেমে নেই। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল এবং উত্তর কোরিয়া নিজেদের অস্ত্র ভান্ডার আধুনিকীকরণ ও উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, বিশ্বে এখনও হাজার হাজার পারমাণবিক ওয়্যারহেড সক্রিয় সামরিক মজুদের অংশ হিসেবে রয়েছে। এর অর্থ, শীতল যুদ্ধ শেষ হলেও পারমাণবিক প্রতিযোগিতা পুরোপুরি থেমে যায়নি। এই অবস্থায় বিশ্বখ্যাত বিজ্ঞানী ও নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি সংগঠন ডুমসডে ক্লকের সময়কে মানব ইতিহাসের অন্যতম সংকটপূর্ণ অবস্থানে নির্ধারণ করেছে। তাদের ভাষায়, বিশ্ব আবারও এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে ভয়াবহ। তবে অন্য একদল বিশেষজ্ঞ ভিন্ন মতও দিচ্ছেন। তাদের মতে, পারমাণবিক অস্ত্রের প্রকৃত শক্তি এর ব্যবহার নয়, বরং এর অস্তিত্ব। কারণ এসব অস্ত্র ব্যবহার করলে যুদ্ধের কোনো বিজয়ী থাকবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উদাহরণও এই আলোচনায় বারবার উঠে আসছে। বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও রাশিয়া শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের উপস্থিতির মাধ্যমে দ্রুত সামরিক বিজয় নিশ্চিত করতে পারেনি। একইভাবে ইতিহাসে দেখা গেছে, যুক্তরাষ্ট্র কিংবা সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তিরাও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি, কারণ এর রাজনৈতিক, মানবিক ও কৌশলগত মূল্য অত্যন্ত বিপজ্জনক। বিশ্লেষকদের মতে, আধুনিক যুগে নির্ভুল ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উন্নত প্রচলিত অস্ত্র অনেক ক্ষেত্রেই যুদ্ধক্ষেত্রে সেই ধ্বংস ক্ষমতা তৈরি করতে পারে, যা একসময় শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের মাধ্যমে কল্পনা করা হতো। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন এত দেশ এখনো পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে? উত্তরটা হয়তো নিরাপত্তা মনস্তত্ত্বে লুকিয়ে আছে। অনেক রাষ্ট্র বিশ্বাস করে, পারমাণবিক অস্ত্র থাকলে বড় শক্তিগুলো সরাসরি হামলা চালাতে দ্বিধা করবে। অর্থাৎ এটি যুদ্ধ জয়ের নয়, যুদ্ধ ঠেকানোর অস্ত্র। বিশেষজ্ঞরা একে একটি অদ্ভুত বৈপরীত্য বলে অভিহিত করেন। এমন একটি অস্ত্র যার সবচেয়ে বড় শক্তি হলো সেটিকে কখনো ব্যবহার না করা। অনেকে এই ধারণাকে একটি অগ্নি নির্বাপক যন্ত্রের সাথে তুলনা করেন। যেমন একটি বাড়িতে আগুন নেভানোর যন্ত্র রাখা হয়, কিন্তু কেউ চায় না সেটি ব্যবহার করতে হোক। তেমনি অনেক রাষ্ট্র পারমাণবিক অস্ত্রকে শেষ অবলম্বনের নিরাপত্তা বীমা হিসাবে দেখে। কিন্তু সমালোচকদের সতর্কবার্তা হলো, যত বেশি দেশ এই যুক্তিতে পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করবে, ততই বাড়বে ভুল হিসাব, দুর্ঘটনা কিংবা অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি। একটি ছোট আঞ্চলিক সংকটও বড় আন্তর্জাতিক বিপর্যয়ে রূপ নিতে পারে।